হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু এসএ ভ্লগ। আজকে আমরা যাচ্ছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের লরা গ্রামের একটি মেলায়, যে মেলাটা 8ই জ্যৈষ্ঠের মেলা নামে পরিচিত। এটি জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে অনুষ্ঠিত হয়। এই মেলাটি হিন্দু ধর্মাবলম্বীদের কোনো এক বিশেষ দিনকে ঘিরে অনুষ্ঠিত হয় এবং এই মেলায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন হিন্দু ধর্মী ভাই বোনরা এখানে এসে উপস্থিত হন। মেলায় ঢুকতেই দেখতে পেলাম মেলায় অনেক মানুষের ভিড়ের মধ্যে থেকে হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছিল। তবে বরিশালের ভাষায় প্রচলিত আছে, ও মনু তুমি মেলায় যাইবা ঠেলা খাইবা না, এইটা তো হইবে না, তুমি মেলায় যাবা অবশ্যই ঠেলা খাবা, বুঝছো। মেলায় ঢুকতেই দেখতে পেলাম আরো লোভনীয় খাবারের দোকানপাট, যেমন ফুচকা, বাদাম, ঝালমুড়ি ইত্যাদি রকমের দোকানপাট এখানে এসেছে। এগুলো অস্থায়ী, আজকে এসেছে 3 দিন থাকবে মেলা, আর তারা 3 দিন পরেই চলে যাবে এখান থেকে। হায় রে ভাই, গরমে মইরা যায়। গরমের মধ্যে মনে হয় যদি 1 গ্লাস শরবত পাই। সামনেই দেখতে পেলাম একটা শরবতের দোকান, বিপরীত পাশে ঘুরতেই দেখতে পেলাম একটি কাঁসার দোকান, যেখানে হিন্দুদের পুজোর সকল বাটি ঘুটি পাওয়া যায়। আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম কাগজের সাপ নিয়ে খেলা দেখাচ্ছে এক দোকানদার। খেলাটা অসম্ভব সুন্দর ছিল অবশ্য। মেলা হবে আর মিষ্টির দোকান থাকবে না, এটা তো হতেই পারে না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হরেক রকমের মিষ্টি সাজানো রয়েছে এখানে। বাংলাদেশে সকল মেলায় মূল আকর্ষণ থাকে মাটির তৈরি নৌকা, তারপরে ঘোড়া, আরো বিভিন্ন ধরনের পশু পাখি, আর এটা না থাকলে তো বাঙালিদের মেলাই হয় না। আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম অনেক রকমের খেলনার দোকান। ছোটবেলায় কে কে এই খেলনা কেনার জন্য বাবার কাছে বায়না ধরেছিলেন তারা এসে কমেন্টে বলে যান, আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা তারা অবশ্যই বলে যাবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে তারপরে প্রচার করব যে কে কোথা থেকে ভিডিওটি দেখছিলেন। সামনে এগোতেই দেখতে পেলাম হিন্দু মহিলাদের ব্যবহৃত শাখা সিঁদুরের দোকান। আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম এক বাঁশিওয়ালাকে। মেলায় আরো ছিল মেয়েদের ব্যবহারের জন্য বিভিন্ন রঙের ভ্যানিটি ব্যাগ, অর্থাৎ পার্স ব্যাগ। আচ্ছা কাশে ভাই, আপনার সাথে দেখা মেলায় বসে, আপনার মেলায় এসে অনুভূতিটা কি বলেন আমাদের একটু। অনুভূতি কি করবো, গরম আর গরম, বুঝছো। কুলফি খাওয়া লাগবো, একটা কুলফি নিয়ে আসো, বুঝছো। মেলা এসে দেখা হয়ে যায় আমাদের গেমিং উইথ কাশ্যা ভাইয়ের সাথে, অর্থাৎ বাকি বিল্লা ভাইয়ের সাথে। আর একটু সামনে এগোতেই দেখতে পেলাম একটি টেডি বিয়ারের দোকান। আসলে টেডিগুলো সুন্দর লাগছে, ছোটবেলায় টেডি কেনার জন্য অনেক কান্না করেছি। মেলার এক প্রান্তে ছিল এক পান বিক্রেতা, যে জোকারের মতন সাজ নিয়ে নাচতে নাচতে বিক্রি করছিল বিভিন্ন ধরনের পান। মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে যাই একটা চন্দন কাঠের দোকান। আমার বন্ধু এসে এখান থেকে একটা চন্দন কাঠ পছন্দ করে, ওর নাকি কি কাজে প্রয়োজন হবে এই চন্দন কাঠ। বন্ধুরা যখন আমাদের কাছে টাকা চায় তখন ওদেরকে একটু ইনোসেন্ট দেখায়, তবে ও কিন্তু আমার বন্ধু না, ভাইয়ের মতো। অবশ্য ও আমার ভাই। মেলার একদম শেষ প্রান্তে দেখতে পেলাম ঐতিহ্যবাহী কুলা এবং বিভিন্ন ধরনের বাঁশের তৈরি আসবাবপত্র এবং কাঠের তৈরি আসবাবপত্র। সাথে ছিল দা, বটি, খুন্তা, কুড়াল, সবকিছুই। আর হাত পাখা থাকবে না, এটা তো হতেই পারে না। তো ভাই ব্রাদার সিস্টার, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।